শেখ হাসিনার নামে করা মামলা উইথড্র করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। খবরটা শুনে একটু কি চমকে উঠছেন? চমকে ওঠারই মতোই খবর বোধহয়। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা কেন উইথড্র হবে, কেন তুলে নেওয়া হবে, কী এমন ঘটনা ঘটল? শেখ হাসিনাকে নানাভাবে বিচারের মুখোমুখি করা, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার সবথেকে বেশি আয়োজন এবং সবথেকে বেশি আলোচনা যখন দেশে চলমান, ঠিক তখন যদি এরকম খবর শোনা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটল বাংলাদেশে, তাহলে আপনি সেটাকে অন্যভাবে ভাবতে চাইলেও ভাবতে পারেন। ভাবনাটা একান্তই আপনার। তবে এখানে অন্য কিছুর গন্ধ আছে কিনা সেটা খবরটা জানার পরে আমরা আরেকটু অনুধাবন করতে পারবো। ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর। একটু আগেই বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই। 48 ঘন্টা আগে করা এই মামলা প্রত্যাহার করা হলো। কেন করা হলো, কি কারণে করা হলো, পেছনের কারণটা কি, সামনের কারণ বা কি হতে পারে এটাকে কেন্দ্র করে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাই মূল ভিডিওতে। বলছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আজকে টাঙ্গাইলের আদালতে এমন ঘটনা ঘটেছে। 48 ঘন্টা আগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। টাঙ্গাইলে এই ঘটনাটা ঘটেছিল। 48 ঘন্টা না পেরোতেই সেই মামলা আদালতে গিয়ে বাদী নিজেই প্রত্যাহার করে নিলেন। কি আসলে ঘটল চলুন সংবাদপত্র যা বলছে সেটা আগে জেনে নিই, তারপরে এটার পেছনে কি যুক্তি থাকতে পারে, এটাকে কেন্দ্র করে সামনে কি হতে পারে সেই আলোচনাটা করা যাবে। সংবাদপত্র বলছে 2024 সালে ডামি নির্বাচনের মাধ্যমে ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলের আদালতে শেখ হাসিনা সহ 193 জনের নামে মামলা করা হয়েছিল। 48 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী। এখানে আরও 150-200 অজ্ঞাত আসামিও ছিল। বুধবার সকালে জেলার মুখ্য মহানগর হাকিম ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বিএনপি নেতা এবং বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বলে তার আইনজীবী আবু রায়হান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন, বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন এবং তা নথিজাত করার আদেশ দেন। লুৎফর রহমান পরিদর্শক আরও বলেছেন, এতে করে এই মামলাটি চালানোর আর প্রয়োজন থাকলো না, অর্থাৎ এই মামলাটি ডিসমিস হয়ে গেল। 2024 সালের 7ই জানুয়ারি, গত বছরের 7ই জানুয়ারি যে নির্বাচন করা হয়েছিল, সেই নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছিল। সেই অভিযোগে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে 193 জনকে আসামি এবং আরও 200 জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি করা হয়েছিল। 48 ঘন্টা পরে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হলো এবং একজন বিএনপি নেতা এই মামলাটি করেছিলেন। তার ভাষ্য হচ্ছে তাকে উপর থেকে বলা হয়েছে মামলাটা তুলে নিতে। এটা বিএনপির উপরের সিদ্ধান্ত। কি বলছেন তিনি বলেছেন, ভুয়াপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা তাকে মামলাটি প্রত্যাহার করতে বলেছেন। গোলাম মোস্তফাকে উপর থেকে বলা হয়েছে এই মামলা প্রত্যাহার করে নিতে। প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে বলেও তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেছেন, আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন, কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না। বলেছেন, কেন মামলা দায়ের করা হলো, কেনই বা প্রত্যাহার করা হলো, বিষয়টি সম্পর্কে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শহীদ বলেছেন, এ ধরনের মামলা দায়ের করার আগে জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল। ডামি নির্বাচন আয়োজনে ও ভোট চুরির ঘটনার সঙ্গে যারা প্রকৃত অর্থে
জড়িত তাদের নামেই মামলা করা উচিত। এ ধরনের মামলায় সাধারণত বাদী ও তার সঙ্গী ও লোকজনের বাণিজ্য করার মানসিকতা থাকে। মামলাটি প্রত্যাহারের কথা জানতে পেরে তিনি বাদীকে ধন্যবাদও জানিয়েছেন। বাদী জানিয়েছেন এটা উপর মহলের সিদ্ধান্ত, বিএনপির উপর থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে মামলাটা যেন তুলে নেওয়া হয়। তাহলে বিএনপি কোন পথে এগোচ্ছে, কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে যে হাজারো মামলা করা হয়েছে, একেবারে গণমামলা যাকে বলে, সেই মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে? টাঙ্গাইলে যে ঘটনাটা ঘটলো সেটা কি অন্য কিছুর ইঙ্গিত দেয়? এই ঘটনাটা কি রাজনৈতিকভাবে বিশ্লেষণ করার স্কোপ রয়েছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে, যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি এটাকে তার সঙ্গে মেলানো যায়? আমরা দেখছি বিএনপি এবং এনসিপির দূরত্ব স্পষ্ট, বিএনপি এবং সরকারের দূরত্ব স্পষ্ট। সেরকম অবস্থায় আওয়ামী লীগের সভানেত্রীর বিরুদ্ধে করা একেবারে টাটকা মামলা প্রত্যাহার করা এবং বাদীর ভাষ্যমতে বিএনপির উপর মহল থেকে বলে দেয়া যে এই মামলা তুলে নাও, তুমি প্রত্যাহার করে নাও, তখন এটাকে আপনি ভিন্নভাবে চিন্তা করলেও চিন্তা করতে পারবেন, সেই স্বাধীনতা আপনার রয়েছে। আমরা বহু আগেই বলেছিলাম যে দেশে হয়তো সেরকম পরিস্থিতি আসতেও পারে যখন সরকার এবং এনসিপি তাদের ভার্সেস হয়ে যাবে, অর্থাৎ প্রতিপক্ষ হয়ে যাবে বিএনপিকে তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলবে। বিএনপিকে যখন প্রতিপক্ষ বানিয়ে ফেলবে তখন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সংযোগ যদি দেখা যায়, একটা সংযোগ সূত্র যদি তৈরি হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সেটার সঙ্গেই কি এটাকে মেলানো যায়? সামনে কি আরও কোনো চমক অপেক্ষা করছে? বর্তমান রাজনৈতিক যে বাস্তবতা, ঢাকা শহরে যা হচ্ছে, বিএনপি এবং এনসিপির পাল্টাপাল্টি অবস্থান, সব মিলিয়ে রাজনীতির মোড় কি ভিন্ন দিকে ঘুরছে, নাকি স্রেফ এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? দর্শক, আপনার কি মনে হয়? আপনার বিশ্লেষণ জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।